প্রিয় প্রশিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব স্লাইড মাস্টার বা কিছু প্রবলেম সলিউশন করব। আজকে আমরা চার্ট, ভিডিও, স্লাইড মাস্টার, স্ক্রিনশট এগুলো জিনিস নিয়ে কিছু কথা বলবো। তো সব থেকে আমাদের ট্রেনিরা যে ভুলটা করে, যেমন আমরা প্রথমে যদি একটা স্লাইড মাস্টার নেই, স্লাইড মাস্টার যখন আমরা নিব, আমরা কিন্তু এই দিকে গিয়ে কাজ করব না। কাজ করতে হবে একদম তাদের যে মা আছে, মাদার, এই যে এক নাম্বার, এই যে মা এক নাম্বার কিন্তু মায়ের, বাকিগুলো তার বাচ্চাগুলো। তা আমাদের এইখানে কিন্তু স্লাইড মাস্টারের কাজটা করতে হবে। যদি আমি সব জায়গাতেই আমি একই রকম ফরম্যাট বা একরকম ডিজাইন চাই সেক্ষেত্রে। আর যদি মনে হয় যে না, আমার প্রত্যেকটা স্লাইড আলাদা আলাদা ডিজাইন হবে, সেটাও স্লাইড মাস্টারের মাধ্যমে করা যায়। এগুলো এই ভেতরে দিয়ে দিয়ে করা লাগে আর কি। তো আমরা অনেক সময় কি হয়, এখান থেকে ভিউয়ে গিয়ে স্লাইড মাস্টার নিলাম, এখানে কাজ শুরু করে দেয়, ওদিকে আর দেখা দেখি নাই। একটু যদি উপরে উঠলেই যে এই যে এক নাম্বারটা আছে, এখানে আর দেখে না। হ্যাঁ, মানে এতটুক থাকে আর মনে করে এখানেই মনে হয় কাজ করতে হবে। এই যে, হ্যাঁ, তো একটু যদি আমি স্ক্রলিং করে উপরের দিকে যাই, তাহলে কিন্তু আমি ওকে পাবো। এখন কি করতে হবে, এইখানের মধ্যে কিন্তু ডিজাইনটা করতে হবে। যেমন পরীক্ষায় বিভিন্ন রকমের থিম দিতে পারে, তো থিমসে গেলে কিন্তু আমরা এখানে সেই থিমসগুলো কিন্তু পাবো। যেমন এই থিম দিতে পারে, এরকম থিম হতে পারে, এই থিম হতে পারে, হ্যাঁ, এই থিম হতে পারে। তো যারা এই থিমগুলো ইউজ করতে জানবে, প্রত্যেকটাই কিন্তু ক্লিক করে চোখের দেখা দেখে নিতে হবে। নাহলে অ্যাসেসমেন্টের দিন আসলে বুঝবো না আসলে এটা আবার নাকি আমি হাত দিয়ে ডিজাইন করবো না কি দিয়ে করব। প্রত্যেকটা থিম দেন আমি ক্লিক করে একবার কি দেখে নিই যে হ্যাঁ, এই ডিজাইনটা এরকম, বাহ সুন্দর তো। এগুলো এক্সপ্লোর করতে হবে। আমি হয়তো দুইটা তিনটা ডিজাইন, একটা ডিজাইন দেখাই দেবো, বাকিগুলো এখানে এখন 10টা আছে, 10টা কি আমি দেখাবো না তো। এগুলো আপনারা ক্লিক করে দেখবেন যে এই ডিজাইনটা কিরকম, বাহ ডিজাইনটা সুন্দর। তারপরে এইখানে এখন এরকম আসছে, এখন হ্যাঁ হ্যাঁ এইটা তো স্যার করাই নাই, এরকম মুশকিল। তখন থিমের মধ্যে গিয়ে এগুলো প্রত্যেকটা দেখ দেন, এটা একরকম, হ্যাঁ এটা এরকম। তো এগুলো প্রত্যেকটাই আপনাকে চেক করে নিতে হবে, থিমগুলো কিরকম কিরকম ডিজাইনের, এগুলো চেক করতে হবে। আমি যদি এখানে একটা থিম দিয়ে দেই, যেমন এই থিমটা একটা আছে, এই যে এরকম একটা থিম আছে, তারপরে আবার একটা থিম আছে এরকম পানির আছে, এরকম ড্রপলেট, বা নাম বলে দিতে পারে, থিমের নাম বলতে পারে। যখন আমি কার্সর যদি নিয়ে যাই, ওই থিমের নাম কিন্তু শো করবে। যেমন একটা ফ্রেম বলা আছে, আমি নিয়ে আসলাম, এটা কি ড্রপলেট, বলতে ইউজ থিম, ইউজ স্লাইড মাস্টার থিম ড্রপলেট। তখন ড্রপলেট আবার কি বুঝতে পারবো না। এই যে এখানে কার্সর নিয়ে গেলে কিন্তু নামগুলো বার্লিন, নাম চলে আসবে। এই যে এটা স্লাইস, এটার নাম কি দেখি, উড টাইপ, কাঠের আর কি, এটার নাম কি ভ্যাপোর ট্রেল, এরকম। তো আমি দিলাম, এই যে এটা দিলাম, মনে করেন ড্রপলেট দিলাম। ড্রপলেট দেওয়ার পরে কি হয়েছে, এইখানে ড্রপলেট আসে নাই। এখন বলে স্যার এইখানে ড্রপলেট তো নাই। তো এই থিমের, এক এক থিমের কিন্তু এক এক রকমের সিস্টেম। কোনো থিমের মধ্যে এখানে থাকবে না, কোনো থিমে থাকবে। তো যদি তুমি চাও যে না আমার সব জায়গাতেই আমি এটা নেব, তখন এই থিমটা যে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডে পানিটা আছে না, এই যে পানিটা আছে কিন্তু একে ধরে মুভ করলে মুভ করানো যায়। হ্যাঁ, তো এইটাকে আমি কি করব, এইটাকে আমি কপি করব কন্ট্রোল সি দিয়ে, বা এখানে গিয়ে যে কপি, এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে এইখানে সমস্যা নাই যে আমার এখানেও ওই যে একই রকমের ড্রপলেট চলে আসছে। এখন এইখানের মধ্যে আমরা কিন্তু এগুলো ডিলিট করব না, কোনোটাই ডিলিট করব না। হ্যাঁ, এগুলো যাতে কোনো ডিলিট না করা হয়। এগুলো ডিলিট করলে কিন্তু পরে তোমাদের সমস্যার সৃষ্টি হবে। এবং যখন এটা কপি করে নিছি, এখন বলে স্যার এগুলো ধরা যাচ্ছে না, এগুলো লেখা যাচ্ছে না। তো এই যে এই ইমেজটাকে কিন্তু কি করতে হবে, আপনাকে সেন্ড টু ব্যাক করে দিতে হবে, যাতে পেছনে চলে যায়, পিকচারটা যাতে পেছনে চলে যায়। এখন তুমি কিন্তু এগুলো ধরে ধরে কাজ করতে পারো, যদি এগুলোতে কাজ করা লাগে আর কি। আচ্ছা, আর এগুলো কিন্তু কাটা যাবে না, এই যে ডেট, এগুলো অনেকে কেটে কেটে দেয়। এই হ্যাশ থাকা মানে কি, এখানে তোমার পেজের নাম্বার শো করবে, আমাকে বলে দিচ্ছে যে আপনার এখানে পেজের নাম্বার শো করবে, এটা মানে এটা ডেট শো করবে এই জায়গাতেই। যদি চেঞ্জ করতে হয় তখন আমি এটা এখান থেকে টেনে উপরে তুলে দিব ডেটগুলো। প্রত্যেকটা থিমের কিন্তু এরকম থাকে। যেমন আমি যদি এই থিমটা ইউজ করি, এই থিম, এখন এই থিমের ডেট এইখানে আছে, এখানে ফুটার আছে, এই যে এইখানে কিন্তু পেজ নাম্বার আছে হ্যাশ। হ্যাঁ, এখানে যাই, এই যে এইখানে কিন্তু পেজ নাম্বার হ্যাশ। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে, এক এক থিমের এক এক জায়গায় কিন্তু আছে।
কিন্তু আমি চাইলেই ওই জায়গাটা চেঞ্জ করতে পারবো স্লাইড মাস্টারে নিয়ে যায়। ঠিক আছে, এরকম। ওকে, তাহলে আমি আবার কন্ট্রোল জেড মেরে দেই, মাল্টিপল। এরপরে আসি, এরপরে আমরা কি করি, এখানে ডিজাইন একটা করলাম, একটা ডিজাইন করলাম, এরকম একটা দিলাম, তারপরে আবার একটা ইনসার্টে গিয়ে একটা ডিজাইন করলাম। আচ্ছা, ডিজাইন করলাম। পরীক্ষায় বিভিন্ন রকম ডিজাইন আসতে পারে, এগুলো শিখে রাখতে হবে। হ্যাঁ, বা ওই যে অনেক সময় কাটাকাটি করা লাগতে পারে ফ্র্যাগমেন্ট করে, তাই না? যেমন এখানে একটা ওই যে এটা দিলাম, এটা নিয়ে কাটাকাটি করা লাগতে পারে, তাই না? ভেঙে দিতে হবে। তখন কি করতে হবে? তখন বলতে, স্যার এটা তো মার্চ শেপ আসতেছে না। আরে ভাই, মার্চ করতে গেলে কি করতে হবে? তোমাকে তো দুইটা জিনিস নিতে হবে, দুইটা শেপ না নিলে তুমি মার্চ করতে পারবে না। তো তুমি একটা শেপ রে কার সাথে মার্চ করবে, কার সাথে যুক্ত করবা, ওটা বলতে হবে না? তার আগে তুমি মার্চ শেপ কিভাবে পাবা? তাহলে ইনসার্টে গিয়ে আরেকটা শেপ নিতে হবে। আরেকটা শেপ নিলেই এটার উপরে ফেলাই দিলা, এটা ক্লিক করলা এবং এটা দুইটাই ক্লিক, দুইটা সিলেক্ট। এখন সিলেক্ট করার পরে কিন্তু মার্চ শেপ এখানে চালু হবে। এই চালু হয়েছে কিন্তু এখন, আগে কিন্তু ছিল না। এখন দুইটা সিলেক্ট না করলে তো ভাই হবে না। দুইটা সিলেক্ট করার পরে ভাই একটা তুমি রাখলা, মনে করে এখন অনেকে একটা রাখছে এইখানে, একটা রাখছে এইখানে। যতই তুমি মার্চ করো ভেজাল হবে না, কাজ হবে না, যুক্ত হবে না। কিন্তু আবার এখানে রাখে এই দিক দূর মেরে ওদিকে গেছে, হবে না কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটা এখানে এখানে আসে। এটাই ক্লিক, এইটাই ক্লিক, তারপরে শেপ ফরম্যাটে গেলে মার্চ শেপ আমি পাবো। এখানে গিয়ে কিছু অপশন আছে, মাঝে মধ্যে পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসে যে মার্চ শেপের মধ্যে কি কি অপশনগুলো আছে। মার্চ শেপে কি কি আছে? ইউনিয়ন, কম্বাইন, ফ্র্যাগমেন্ট, ইন্টারসেক্ট, সাবট্রাক্ট, এগুলো মার্চ শেপের মধ্যে কিন্তু আছে। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু প্রায় প্রায় আসে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে মার্চ শেপের মধ্যে কোন কোন আইটেমগুলো আছে, বা তিনটা আইটেমের নাম লেখো: ইউনিয়ন, কম্বাইন, ফ্র্যাগমেন্ট, ইন্টারসেক্ট, সাবট্রাক্ট। তো এখন আমি যদি সাবট্রাক্ট করলাম, কাজ হয়ে গেল। এখানে কাজটা নিয়ে গেলেই কিন্তু আমি দেখতে পাবো প্রিভিউ কি হচ্ছে। আর ফ্র্যাগমেন্ট করলে আমি আমার মতো করে ডিলিট করে কাজ করতে পারবো। এখন ফ্র্যাগমেন্ট করছে, সবগুলো সিলেক্ট হয়ে আছে, এখন মার্চ ডিলিট, সব ডিলিট হয়ে যাবে তো, তাই না? এখন এইখানে যখন আছে, এটাকে সরাইতে হবে তো, কার্সর এই সরাইলাম। এখন আমি ইচ্ছা করলে সিলেক্ট করে ডিলিট করতে পারবো। এই কিছু বিষয় আমরা অনেক সময় এটা ইয়া করে ফেলে, এরকম হয়ে গেল। ঠিক আছে, আমি যেভাবে কাটতে চাই কাটতে পারবো। ওকে, এই জায়গা রাখলাম বা এই জায়গা রাখলাম। যাক, ডিজাইনগুলো তোমরা নিজেরাই করে ফেলবা। যেরকম ডিজাইন আসবে, ডিজাইনটা তোমাদের নিজের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, আর এই হচ্ছে ডিজাইন। আর এরপরে কি করে, এইখানে আবার কাজ শুরু করে দেয়। এইখানে কিন্তু কাজ শুরু করা যাবে না। তোমার স্লাইড মাস্টারের কাজ শেষ, তুমি সুন্দর করে ভাই ক্লোজ করে দিবা। কি করে দিবা? ক্লোজ করে দিবা। অবশ্যই অবশ্যই ক্লোজ করতে হবে। এই কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? ক্লোজ করতে হবে। 3 বার পড়ায় নিলাম, কবুল বলা নিলাম নাকি, যাতে আর যেন ভুল না হয়। জীবনে ভুল যেন একবারই হয়। তাহলে এই যে এই ক্লোজ করতে হবে, ক্লোজ করলাম। এখন আমি ভাই এইখানে এসে আমি আমার স্লাইড নিব, যা খুশি তাই আমি এখানে করবো। এখন অনেকে কি করে, প্রথম রাখে আবার পুরো আরেকটা নাই। এটা করা যাবে না। প্রশ্নপত্র বলাই আছে প্রথমটা হচ্ছে এইটা, স্লাইড মাস্টারের জন্য যেটা বলা সেটা বলা আছে। এখন এইখানে আমি চার্ট নেব। চার্ট নেওয়ার জন্য কি করবো, আমি এগুলো ডিলিট করে দেই। ফাঁকা ব্ল্যাঙ্ক রাখলাম, বা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। এগুলো চাইলে কিন্তু কি এইভাবে মুভ করা যায়, কিন্তু একের জায়গায় 2, 2 এর জায়গায় 1 করা যায়। হ্যাঁ, এই যে একের জায়গায় 2, 2 এর জায়গায় 1 কিন্তু করা যায়। এই যে আমরা তাহলে আসলাম এইখানে। এখন এইখানে আমি ডিজাইনটা করব, একটা চার্ট নিব, তাই তো? তাহলে ইনসার্টে গেলাম। ইনসার্টে গেলে কিন্তু এখানে চার্ট আছে, চার্ট। অনেকগুলো অসংখ্য চার্ট কিন্তু এখানে আছে। দেখো, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, স্ক্যাটার, ম্যাপ, স্টক, সারফেস, রাডার, ফ্রেম, সানব্রাস্ট, হিস্টোগ্রাম, বক্স, ওয়াটারফল, ফানেল, কম্বো, এই প্রত্যেকটাই কিন্তু তোমরা নিয়ে নিয়ে ট্রাই করবা। হ্যাঁ, এখন আমাদের বেশিরভাগ যেগুলো ফোকাস করা হয় চার্টের মধ্যে, সেগুলো পাই চার্ট আর কলাম চার্টে বেশি ফোকাস করা হয়, এবং লাইন চার্ট।
এই 3টা বা বার চার্ট, এই 3-4টা একটু বেশি আসে, কিন্তু এখন হুট করে যদি চলে আসে এটা শিখতে হবে, এটা কিন্তু ইউজ করে জানতে হবে। হ্যাঁ, যে এইরকম একটা দিল ডট 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 ডট, হ্যাঁ, তখন এগুলো কিন্তু ম্যাপ দিয়ে দিল, একটা এরকম ম্যাপ ভাই দিল যে একটা বাংলাদেশের বা পৃথিবীর ম্যাপ, ওইখানে বাংলাদেশকে ইন্ডিকেট করে দাও, এরকম একটা চার্টের মধ্যে। এখানে আবার আরো কিছু ডিজাইন আছে, 1 2 3 4 ডিজাইন আছে। হ্যাঁ, এখানে কিন্তু আছে, যেমন এটা কি 3D পাই, পাই অফ পাই, লাইফ অফ পাই। এই মুভিটা দেখছো নাকি কেউ? লাইফ অফ পাই, এটা দেখো, মুভিটা বেশ ভালো একটা মুভি। বাঘের সাথে সার্ভাইভ করে অথই সমুদ্রের মধ্যে। যারা দেখো না, এই মুভিটা দেখো, মোটিভেশন পাবা অনেক, এবং বেঁচে থাকার যে একটা স্পৃহা মানুষের, এবং বাঁচার সময় মানে যখন বিপদ আসে বাঘ এবং সবাই এক হয়ে যায়। ওইটা মুভিটার মধ্যে একটা বেশ ইয়ে আছে আর কি, বাঘ আর ওই ছেলেটাকে খায় না এমন অবস্থা। হ্যাঁ, তো ওই লাইফ অফ পাই মুভিটা দেখার আমন্ত্রণ রইল, দেখো। তো এখন এই যে বিভিন্ন রকম ডিজাইন কিন্তু আসতে পারে, যেমন এই ডিজাইনটা, তাহলে আমাদের মনে হয় এই ডিজাইন আছে বা এই ডিজাইন আছে, তাহলে এই ডিজাইনটা নিলাম, এই ডিজাইনে মনে আছে, এই ডিজাইনে মনে আছে, যাই হোক, তাহলে এই ডিজাইনটা নিলাম। নেওয়ার পরে আমি ওকে ক্লিক করলাম, এই যে আমার চার্ট কিন্তু এখানে চলে আসছে। এখন এই চার্টের মধ্যে আমার এই চার্টটা কিন্তু একটু মোটা মোটা, তাই না, মোটা টাইপের, বা ডাটাগুলো আগে দিয়ে দেই, ডাটাগুলো দিয়ে দিই আগে, ডাটা না দিলে কাজ করার অসুবিধা হবে। তো অ্যাসেসমেন্ট যে ডাটাগুলো দেওয়া থাকবে, এগুলো কিন্তু অনেকে বলে স্যার স্যাম্পলের মধ্যে তো ডাটা দেখি না, বোঝা যায় না কত পার্সেন্ট কত কি। এটা স্পেসিফিকেশন শিট পড়েন নাই বিধায় এই কথা বলতেছেন। স্পেসিফিকেশন বলাই আছে কত পার্সেন্ট বাই কত পার্সেন্ট, স্পেসিফিকেশন ফলো করতে হবে, কত পার্সেন্ট দেওয়া আছে। তো কত কত দেওয়া আছে বলো দেখি, সবাই একটু দেখে বলো তো। 13 মনে হয় নাকি, কত 13%, তারপর বা 13, তারপরে 22, 18, 24 নাকি 47। 13, যখন 13% দিয়ে দিছি আমি, এখন যদি আমি এই পার্সেন্ট তুলে দেই, তখন দেখো ঝামেলার সৃষ্টি করবে, 1300 হয়ে গেছে। তো এইটা কিন্তু হইতে হবে আমার কি, আমি যদি একটু এক্সেলের মধ্যে যাই, হ্যাঁ, এই যে এখানে ক্লিক দিলে কিন্তু এক্সেলে নিয়ে যাবে আমাকে, এই যে এক্সেলে নিয়ে গেল আমাকে, এই যে এক্সেলে চলে আসছে কিন্তু এখন। হ্যাঁ, এই যে দেখো, দেখছো, এটা কিন্তু এক্সেলেরই অংশ, এক্সেলের ডাটাগুলাই তোমার এর মধ্যে চার্ট আকারে দেখাবে পাওয়ার পয়েন্টে। তো এইখানে 1300 হয়ে গেছে, এই যে পার্সেন্টেজের জায়গায় কিন্তু আমি যদি জেনারেল করে দিই ঠিক হয়ে যাবে। সরি, হ্যাঁ, তো তাহলে এখানে 13/27 দিয়ে দিলাম, তাহলে এইখানে কিন্তু আবার এখানে যদি পার্সেন্টেজ করে দাও, তখন পার্সেন্টেজ, নাম্বার দিলে নাম্বার, এটা একটু খেলা জেনারেল থাকুক। আচ্ছা, এটা কেটে দিলাম, এটা কিন্তু চলে আসতো এখানে। আবার যাই এডিটরে যাই, দেখি কি হইলো। তাই 13, 22, 18, 27 মানে সব মিলাই কিন্তু 100। যদি একটু খেয়াল করে দেখো, হ্যাঁ, সব মিলাই হয়তো 100 না কত হবে, 100 মনে হবে। তো এই পাই চার্ট কিন্তু 100%-এর উপর কাজ করে। 100-র বেশি হলে কিন্তু ওটাকে ওইভাবে সে আবার 100% নিয়ে আসবে। যদি বেশি হয় তারপরেও সে কি করবে, 100% হিসাব 100%-এর মধ্যে কিন্তু দেখাবে। যদি এখানে 500 দেন, তারপরেও সে 100%-এর মধ্যে এখানে শোকেস করাবে। হ্যাঁ, আচ্ছা, দিলাম। এখানে আমি পার্সেন্ট না দিয়ে করলাম আর কি, এই পার্সেন্টেজটা কোত্থেকে নিয়ে আসবে সেটা একটু দেখাই। আচ্ছা, দিলাম এখানে, এখানে পার্সেন্টেজ দিলেও কাজ হবে না কেন, হবে, এটা ছাড়াও কিভাবে কাজ করতে হয় বলতেছি। দিলাম, এরপরে আমরা ঠিক দেখো ডান দিকে একটা প্লাস আইকন আছে, তাই না, এইটাই ক্লিক দিব। ক্লিক দিলে আমার এখানে কি কি আছে, চার্ট টাইটেল আছে, ডাটা লেভেল আছে। তো আমি ডাটা লেভেলে টিকচিহ্ন মারবো, মারলে কিন্তু আমার দেখো যে 13, 22, 18, 27 চলে আসছে এখানে। এখন এখানে তো আমার আরো বাকিগুলো লাগবে। বাকিগুলো কি বলা আছে, কোয়ার্টার বলা আছে, পার্সেন্টেজ বলা আছে, এগুলো কি, যেমন এখানে কি এগুলো আছে না, এই যে এখানে আছে না ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, আমি তাহলে আমি লিখতে পারতাম, অন্য কিছু লেখা যেত না। আচ্ছা, তুই লিখতে বলে না, কোয়ার্টারই কথা বলা আছে, যদি বলা থাকে কোয়ার্টার কোয়ার্টার এরকম। তো এখন
এই কথাগুলো এখানে আনতে হবে 13 পাশে। সেটা আনতে গেলে কি করতে হবে, এই প্লাসে গিয়ে ডাটা লেভেলের ঠিক পাশে এই যে এখানে এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে দেবো মোর অপশন। কোথায় যাবো? মোর অপশন। মোর অপশনে গেলেই কিন্তু আমরা এখানে এই যে দেখো এখানে কি কি দিতে পারবো। আমি পার্সেন্টেজ দিলাম, যে পার্সেন্টেজ চলে আসছে। হ্যাঁ, এবার ক্যাটাগরি নেম দিলাম, দেখো নাম চলে আসছে। আর ভ্যালু না দেই, ভ্যালু দিলাম না, পার্সেন্টেজ শুধু আসলো। দেখছো আমি ওইখানে কিন্তু পার্সেন্টেজ লিখি নাই, শুধু দিছি কি ভ্যালু দিছি। এটা বাকি পার্সেন্টেজ গুলো এখানে অটোমেটিক শো করতেছে। তাহলে পাওয়ার পয়েন্টের যদি আগে মাইক্রোসফট বলে থাকে তাহলে আসলে ভুল বলছি, আমাদের কিন্তু পাওয়ার পয়েন্টে কাজ করতেছে। তো এখন এই যে তখন এইখানে, হ্যাঁ এইখানে যখন ক্লিক দিব, ক্লিক দিলেই কিন্তু ডাটা লেভেল আমি চলে আসবে এখানে, ডাটা লেভেলগুলা। তো এখানে ক্লিক দিলাম, ডাটা লেভেল এখানে মোর অপশনে গেলে এখানে কিন্তু ডাটা লেভেল চলে আসছে। এইখান থেকে আমি ইচ্ছা করলেই যা যা আমার লাগে, যা যা দরকার নাই, সেগুলো আমি চাইলে টিক চিহ্ন দিয়ে দিয়ে তুলে দিতে পারবো। হ্যাঁ, এই এখন আমি নিলাম, নেওয়ার পরে এরপর আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা অনেক সময় এগুলোকে ঘুরানো লাগতে পারে, আবার অনেক সময় বড় করা লাগতে পারে। সেটা করা হবে। সেটা করার জন্য কি করবো, এখানে ডাবল ক্লিক করবো। এই যে এর মধ্যে ডাবল ক্লিক করলে কিন্তু আমার এখানে চলে আসে। দেখো এই যে অ্যাঙ্গেল অফ ফার্স্ট স্লাইস। আমি যদি এখানে একটু পাশে দিয়ে দিই, একটু পাশে চাপাই দিই, পাশে চাপাই দিলাম। আবার এটাকে ক্লোজ করি, আবার ডাবল ক্লিক করি, চলে আসলো। তাহলে এই যে এখানে আমি যদি বাড়ে, দেখো এটা ঘুরতেছে কিন্তু। হ্যাঁ, এই যে ঘুরতেছে, এভাবে ঘোরানো যাবে। হ্যাঁ, তো যেটা দিতে গেলে ঘুরাই দিবে আর কি। এরপরে ওই যে এক্সপ্লোশন যেটা আছে, এটা দিলে কি হবে, যেটা আমরা হাত দিয়ে টেনে বাইরে টেনে বের করতাম, সেটা চাইলে এখান থেকে এক্সপ্লোশন করা যায়। এরপরে এই যে হোল সাইজ, ডোনাটের হোল, এটা ডোনাট কিন্তু এটা। হ্যাঁ, ডোনাট খাইছো কখনো? ডোনাট খাবা আজকে, যা বাজার থেকে কিনে নিয়ে যা খাবা ডোনাট। ডোনাটের মিষ্টি এরকম পাওয়া যায়, মিষ্টির দোকানে পাবা ডোনাট। তো এই যে ডোনাটের মধ্যে এরকম ডোনাট পাওয়া যায়, বা বাসাতেও বানানো যায় আটা দিয়ে। হ্যাঁ, তো এই যে ডোনাটের হোল সাইজের, এটা চাইলে আমরা এটা করলে এভাবে বাইতে পারবো। ঠিক আছে, এই এই হচ্ছে চার্টের বিষয়টা। এরপরে আসি, আর এইখানে কিন্তু যখন আমি এই যে ডাবল ক্লিক করে যখন এটা আনবো, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আমি কিন্তু এটা সিরিজ অপশনের মধ্যে পাইছি। কিন্তু কোথায় পাইছি? সিরিজ অপশন। আবার এখানে গেলে কিন্তু চার্ট এরিয়ার মধ্যে অন্য অপশন আসবে, এটা অন্য অপশন কিন্তু এখান থেকে। আমি সহজ বুদ্ধিতে বললাম যেভাবে ডাইরেক্ট ওই অপশনে যাওয়া যায়। ঠিক আছে, এখানে চাইলে এখানে গিয়ে যে ফিল কালার, এগুলো এখন চাইলে ইয়ে করা যায়। তো আমি বললাম কি ডিরেক্ট যাতে ওই আমরা একদম এক্সাক্ট ওই লোকেশনে যেতে পারি, তাহলে কি করতে ওইভাবে যেতে হবে। ডাবল ক্লিক করলেই ডিরেক্ট এখানে নিয়ে যাবে। আমি চাইলে এগুলোতে ক্লিক করে কিন্তু আনতে পারে। এই যেখানে ক্লিক দিলেই চলে আসছে এরা। হ্যাঁ, এই চলে আসছে। এখানে ক্লিক দিলে এগুলো আসতেছে, শ্যাডো, শ্যাডো এত, গ্লো এত, সফটেস। এখানে ক্লিক দিলে কিন্তু চলে আসে। কিন্তু এই চার্টের মধ্যেও কিন্তু পিকচার অ্যাড করা যায়, জানো? এই যে পিকচার অ্যাড করা যায়, এই যে চার্টের মধ্যে আমি একটা পিকচার অ্যাড করবো, সেটাও করতে পারবা। এই মেয়েটার ছবি দিলাম, এই দেখছো, প্রিয়জনের ছবি তুমি চার্টের মধ্যে দিতে পারবা। যাই হোক, আমরা আবার ব্যাকে ফিরে আসি। এরপর অনেক সময় বলে যে এগুলার রং চেঞ্জ করতে বলে, তখন এখানে একবার ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়, আর একটা ক্লিক দিলে একটা সিলেক্ট হবে। তখন আমি কি করব, তখন শেপ ফরম্যাটে গিয়ে চাইলে আমি রং চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, লাল নীল হলুদ দিতে পারবো। হ্যাঁ, এই যে হলুদ দিলাম, হলুদ হয়ে গেল। অথবা এখানে গিয়ে অনেক সময় কি থাকতে পারে, ওই যে মোর ফুল কালারে গিয়ে বলবে যে আপনার এখানে হেক্স কোড বসান, হেক্স কোড বসাই দিবা এখানে গিয়ে। হ্যাঁ, কোনো কিছুতে আসে না, তখন এই হেক্স কোডটাকে তোমরা ডেসিমেলে পরিণত করে এখানে দিবা আর কি। যেমন এই দুইটা, এই এফ কে যদি আমি ইয়েতে পরিণত করি তখন 255 হবে, আবার এফ করে 255 হবে। আর 00 মানে এই দেখো 0। যারা ওই যে বাইনারি টু হেক্সাডেসিমাল টু বাইনারি, এবং বাইনারি থেকে আবার ডেসিমেলে নিয়ে আসবা, তখন এটা ইয়ে করতে পারবা। আর যদি না পারো তখন ওই অ্যাসেসরকে বা বলে দেবা যে স্যার আমার এখানে অপশনটা নাই। হ্যাঁ, ঠিক আছে, তখন তুমি ওখানে নিজের মতো করে একটা কালার ইউজ করবা।
কালার ইউজ করতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এই গেল হচ্ছে কালারের বিষয়টা। আর যাদের কম্পিউটার এগুলো আসে না তাদের কম্পিউটারগুলো আমি আপডেট করে দিব। আমি অলরেডি মনে হয় 99% কম্পিউটার আপডেট করে ফেলছি, তাই না? সবগুলো আগে এরকম হয়ে গেছে না? সবগুলো করে ফেলছি। এরপরে এই যে নিচে এগুলোকে বলা হয় লিজেন্ড। এগুলো কি লিজেন্ড? এগুলোকে ডান দিক বাম দিক করা যায়। এই যে প্লাসে গেলে এই যে লিজেন্ডে গিয়ে এই যে লেফট রাইট, রাইটে দিলাম, এই যে রাইট চলে আসলো, ঠিক আছে। আর সেলস যদি মাঝখানে থাকে এটাকে সিলেক্ট করে সেলস করে মাঝখানে ধরে টানে নিয়ে আসো। হ্যাঁ, এর মধ্যে স্যার এগুলো তো বাইরে, তাহলে সিলেক্ট করে টান দাও, টান দাও, ধরে সিলেক্ট করে টান দাও, বাইরে আসবে, টান দাও বাইরে আসবে, টান দাও বাইরে আসবে, ঠিক আছে। অথবা এখানে প্লাসের মধ্যে গেলে এই ডাটা লেভেলটা কিরকম ভাবে থাকবে, কল আউট হবে, হ্যাঁ, নাকি মোর অপশনে গেলে কি কি হবে এগুলো কিন্তু এখানে থাকে, তাহলে এগুলো ইউজ করবা, ঠিক আছে। এই হচ্ছে এই চার্টের যে বিষয়টা, এই চার্ট। আশা করি চার্ট নেওয়ার সমস্যা হবে না। তারপরে আমি পরের ধাপে আসি। এখন আমি একটা ভিডিও নিয়ে অ্যাড করব। তার আগে একটা স্ক্রিনশট অ্যাড করে নেই, শর্টকাটটা করে ফেলি আগে। ইনসার্টে গেলাম, এই যে এখানে স্ক্রিনশট কিন্তু আছে। স্ক্রিনশটে যদি স্ক্রিন ক্লিপিং করি তাহলে আমাকে আমি ইচ্ছা করলে এখন এখান থেকে এতটুকু আমি স্ক্রিনশট নিলাম, এই চলে আসে স্ক্রিনশট। আমি এটাকে কাট করতে বলতে, তাহলে আমি এখানে ক্রপ করবো, এই যে ক্রপে গেলাম, এই যে ক্রপ করে ফেলবো, হ্যাঁ, এন্টার মারলাম, ক্রপ হয়ে গেল, কেটে ফেললাম। মাঝে মধ্যে পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে সেটা রিমুভ করার জন্য কি করব, ক্রপ, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এই তো এখন চাইলে আমরা আর একটা সফটওয়্যার আমাদের কাছে আছে না, তার নাম কি, স্নিপিং টুল। এই যে এখানে সার্চ করি SNIP, এই যে কাচি কাচি কাচ 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 করে, হ্যাঁ, এই স্নিপিং টুল। এইটাকে ধরে আমি যেটা স্ক্রিনশট নিতে চাই, আমি যার স্ক্রিনশট নিব সেইখানে আমি যাওয়ার পরে কি করব, আমার স্নিপিং টুলটা আনবো, হ্যাঁ, আনলাম স্নিপিং টুল আনলাম, হ্যাঁ, এই যে আনছি, আনার পরে নিউ এ ক্লিক করে এই গাছটাকে নেই, দেখি এই গাছটাকে নেই, এই গাছটাকে নিলাম, এই যে, হ্যাঁ। এখন এইটাকে আমি কোথায় পাওয়ার পয়েন্টে নিয়ে যাবো, কিভাবে নেবো, এখানে ডাইরেক্ট কপি করে নেওয়া যায়, ক্লিক করে কপি, তারপর ক্লিক করে কপি, এখানে এনে পেস্ট, আসছে স্ক্রিনশট। এইভাবে কিন্তু আমি ইচ্ছা করলে করতে পারবো। অথবা আবার এটাকে সেভ দিয়ে ফাইলে গিয়ে সেভ অ্যাস, যেখানে সেভ দিয়ে ডাউনলোডে সেভ দিলাম, নাম দিলাম যে ট্রি দিয়ে সেভ দিলাম। এই এখন আমি যদি এখানে ইনসার্ট করি, এই যে পিকচারে যাই, দিস ডিভাইস ডাউনলোডসের মধ্যে আছে নাকি, ডাউনলোডসের মধ্যে ট্রি, এই যে আসে ট্রি, হ্যাঁ, আশা করি এটা বুঝতে পারছো এই ইয়াটা। আর একটা বিষয় সেটা হচ্ছে এইখানে কিন্তু অ্যাকশন বাটন দেওয়া, অ্যাকশন বাটন বলে, এগুলোকে বলে কি অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন কিভাবে কি বলে, ইনসার্টে গেলাম, এই যে শেপের মধ্যে কিন্তু পাবো। এখন অনেকে আবার ঘর বাড়ি ডিজাইন করা শুরু করে, ঘর বাড়ি ডিজাইন করে, এখানে ডিজাইন তোমার দেওয়াই আছে, এই দেখো গো হোম, ক্লিক করে এখানে দিয়ে দেবা, এই যে হয়ে গেছে আমার। এবং এটা চাইলে হাইপার লিঙ্ক কাকে করবো, ফার্স্ট স্লাইড লাস্ট স্লাইড যেটা করছে সেটা করলে, যে ফার্স্ট স্লাইড, হোম মানে কি, হোম মানে প্রথম, দিয়ে আমি ওকে করলাম, তাই এটাই ক্লিক করলে আমার কোথায় নিয়ে যাবে, প্রথম স্লাইডে নিয়ে যাবে। এইটা হচ্ছে অ্যাকশন বাটন, হ্যাঁ। আর যদি ডিজাইন করো, ডিজাইনের ক্ষেত্রে কিন্তু গ্রুপ করা যাবে না, ওইটা করতে হবে কম্বাইন করে কাজ করতে হবে। যেমন তুমি চাইতেছো, আমি একটু দেই কাজ করি, আমি এটা দিলাম, এরপরে ইনসার্টে গিয়ে এরকম দিলাম। এখন আমি এর মধ্যে হাইপার লিঙ্ক করতে চাই, তখন এইটাকে সিলেক্ট করে, এই দুইটাকে সিলেক্ট করে যদি গ্রুপ করি, গ্রুপ করলে কিন্তু হাইপার লিঙ্ক কিন্তু আসবে না। এই যে হাইপার লিঙ্ক কিন্তু কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাহলে গ্রুপ করা যাবে না। যদি দুইটা শেপকে একত্রে করে যদি হাইপার লিঙ্ক করতে চাও, সেক্ষেত্রে দুইটাকে আনগ্রুপ করে দুইটাকে কি করতে হবে, কম্বাইন করতে হবে। কম্বাইন না করলে কিন্তু হবে না। এই দুইটাকে এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এই যে আমার শেপ ফরম্যাটে গিয়ে এই যে কম্বাইন, মার শেপ আছে তাই না, কম্বাইন করে ফেললাম, কম্বাইন হয়ে গেল। তারপরে এখানে ক্লিক কম্বাইন করবা, বা অন্য কোনো কাজ যেগুলো সেগুলো করলা, সাবট্রাক্ট করলা, যাতে ডিজাইনে ক্ষতি না হয়, ঠিক আছে, সেটা করতে পারবা। এই যে এখানে গিয়ে
ইউনিয়ন করলাম, কম্বাইন একটা আছে, ফ্র্যাগমেন্ট আছে, আবার কন্ট্রোল জেড দেই, এইটা আর এইটা, তাই না? শেপ ফরম্যাটে গেলাম, ফ্র্যাগমেন্ট করা যায়, ইন্টারসেক্ট করা একদমই নেই, হাওয়া হয়ে গেছে। ইউনিয়ন, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, আচ্ছা ইউনিয়নে করি। আচ্ছা তাহলে ইউনিয়ন করে এটা করা যাবে, এই গেল। এখন এইটা হাইপারলিঙ্ক দেওয়া যাবে, কিন্তু এখন এখন দিতে পারবো, কিন্তু অ্যাডভান্স ক্লিক করে এই যে হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্ক দেওয়ার সময় কি করতে হবে, আমার যদি বলে যে এই স্লাইডের মধ্যেই দিতে হবে, তাহলে এই স্লাইডের মধ্যে প্লেস ইন দিস ডকুমেন্ট। আর যদি বলে যায় অন্য এক্সিস্টিং কোনো ওয়েব পেজ বা অন্য কোনো ফাইল, মানে এখানে ক্লিক দিয়ে আমি ওই ফাইলটাকে সিলেক্ট করে দেবো। আর এই ডকুমেন্ট হলে এই ডকুমেন্টে করে স্লাইড কত, ফার্স্ট স্লাইড, স্লাইড দিলাম, দিয়ে ওকে করলাম, এভাবে করলেও হবে, ঠিক আছে? আচ্ছা তো এটা আমি এখানে রাখলাম, আর নিচে লেখা আছে ক্লিক হিয়ার টু গো টু ফার্স্ট, টেক্সট বক্সে লিখে ফেলবা। এই গেল হচ্ছে এই বিষয়টা। আর এরপরে আসি ভিডিও। ভিডিও হচ্ছে লাস্ট টপিক। এখন এইটাকে আমি ভিডিও বানাবো। আমি যে দুইটা কাজ করছি, প্রথমে একটা ওয়েলকাম লিখে রাখি, লেখালেখি ওয়েলকাম একটু বড় বানাইলাম আর কি, যাতে ভিডিও একটু বড় হয়, ঠিক আছে? এখন এখন এই ওয়েলকামটাকে উপরে তুলবো কিভাবে, ধর 10,000 উপরে দিলাম। আচ্ছা এখন এই তিনটা স্লাইড আমার এখানে আছে, এইটা আমি কি করব, একটা ভিডিওতে পরিণত করব। আমরা এখন কি ভিডিও কিভাবে নেওয়া যায় সেটা করব। ও আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা এখানে এই যে শুধু ফার্স্ট স্লাইড না, কিন্তু চাইলে নেক্সট, প্রিভিয়াস এগুলো কিন্তু নেওয়া যায়। হ্যাঁ, আমরা স্যার শুধুমাত্র আমাদের হোম দেখাচ্ছি, এখানে কিন্তু আছেই, দেখবা এই যে এখানে, দেখবা এই যে দেখো, এটা কি ব্যাক, এটা হচ্ছে কি নেক্সট, নেওয়া যায় কিন্তু এগুলো। হ্যাঁ, এই যে এটা কি বিগিনিং এ চলে যাবে, এটা কি ইন্ডে চলে যাবে, ইন্ডিয়া লাস্টে, এটা এটা হোম। এখানে কার্সর নিয়ে গেলে বুঝতে পারবা। এই যে ইনফরমেশন নেওয়া, এগুলো কিন্তু রিটার্ন করা, এটা কি ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ইচ্ছা মতো তুমি যদি চাও, তুমি তোমার ওয়েবসাইটে ঢুকাইতে চাইতেছো, তখন এখানে লিঙ্ক দিয়ে দিবা, হাইপার লিঙ্ক করে দিবা, এই তো। আর নেক্সট করলে নেক্সট, প্রিভিয়াস করলে প্রিভিয়াসে যাবে কিন্তু। হ্যাঁ, এখান থেকে নেওয়া যায়। যাই হোক, তো এখন আমি আবার আসি, ভিডিওর মধ্যে আসি। অবশ্যই কিছুক্ষণ কাজ করার পর কি করতে হবে, সেভ দিতে হবে, সেভের অভ্যাসটা রাখতে হবে। এরপরে গেলাম ফাইল, ফাইলে গিয়ে যেতে হবে সেভ অ্যাস, সেভ অ্যাসে গিয়ে ব্রাউজ, ব্রাউজে গিয়ে কিন্তু আমি এখানে একটা আমার এইটা ভিডিও নামে সেভ করে নিতে পারবো। এই যে এখানে একটা অপশন আছে কি, এই যে এমপি ইজি ফর ভিডিও, এটা ক্লিক দিবা, অথবা ভিডিও মিডিয়া ভিডিও দিলে হবে। আমি MP4 ভিডিও দিলাম, দিয়ে একটা নাম দিলাম, ডেস্কটপে সেভ করে আছে, দিলাম একটা ভিডিও, যে পিপিটি ভিডিও, পিপিটি ভিডিও নাকি, দিয়ে আমি সেভ দিলাম, ডেস্কটপে সেভ দিই। কোথায় সেভ দিলে বুঝতে হবে, জানলে পরে খুঁজে পাবো না আবার, তো কোথায় করলাম, এই দিলাম। সাথে সাথে কিন্তু নিচে দেখবা এই যে এখানে কিন্তু সেভ হইতেছে, তাই না? এই সেভ হয়ে গেল। একটু সময় দিতে হবে কিন্তু, ভিডিও সেভ হতে একটু সময় লাগে, অনেকে অস্থির হয়ে যায়, দেওয়ার সাথে সাথে ভিডিও পাইতে চায়, আবার দেওয়ার সাথে সাথে কাজ শুরু করে দেয়, তখন কম্পিউটার হ্যাং মারে, ক্র্যাশ করে, একদম আগের যে ফাইল সব ফাইল চলে যায়। এটাতে কিন্তু একটু সময় দিতে হবে। যদি আরো বড় ফাইল হইতো, যদি 15, আমার স্ট্যাটাসের মধ্যে ভিডিওটা ক্রিয়েট হইলো কিনা, এই সময় অন্য কোনো কাজ করা যাবে না, যদি করলে ঝামেলা সৃষ্টি হবে, কিন্তু ক্র্যাশ করতে পারে, সেভ হয়ে যেতে পারে, এরকম। এরপরে আমি কি করব, ইনসার্ট অপশনে গিয়ে এই যে আমার এখানে ভিডিও কিন্তু আছে, এই যে ভিডিও, এখানে ক্লিক দিয়ে দিস ডিভাইস, আমার ডিভাইসের মধ্যে ভিডিওটা আছে, দিলাম। দিয়ে এই যে আমার এই যে ডেস্কটপের মধ্যে, আমি ডেস্কটপের মধ্যে গেলে এই যে পিপিটি ভিডিও নামে যে আছে, ওইটা আমি পেয়ে গেছি, এখানে ইনসার্ট করে ফেললাম। এখন এইখানে যে ইনসার্ট করছি, আমার পেছনে তো এটা ছিল, নতুন স্লাইড নেওয়া লাগতো, তাই না? তো নতুন স্লাইড নেই, এখানে তো স্ক্রিনশট আছে, নিলাম একটা ব্ল্যাঙ্ক স্লাইড, নিলাম, নিয়ে এই ভিডিওটাকে এখান থেকে কাট করে Ctrl+X দিয়ে Ctrl+V দিয়ে এখানে পেস্ট করলাম। আচ্ছা, এই যে এখানে আমার ভিডিওটা কিন্তু আসছে, আমি যদি চাপ দেই, দেখো ভিডিওটা আমার এখানে কিন্তু চালু হইতেছে। এই যে, ঠিক আছে। তো এখন এই যে ভিডিওটা চালু হইতেছে আমার এইখানে, আর এই ভিডিওটা আমি যখন, যেমন আমি যদি এখান থেকে রান করা শুরু করি, রান করলাম, আমাকে অটোমেটিক্যালি যাচ্ছে না কেন, কি করি নাই আমি, অটোমেটিক করে দিয়েছি নাকি? ট্রানজিশনে গিয়ে সবাইকে চেকার বোর্ড দেই, দিয়ে কি করবো, এই যে এখানে অন মাউস ক্লিক না দিয়ে কি করবো, আফটার
5 সেকেন্ড দেই নাকি, মিনিমাম 5 সেকেন্ড থাকুক, নাহলে বুঝবোই না কি হইলো। যদি 1 সেকেন্ড দাও, 1 সেকেন্ডে সব স্লাইড শেষ করে দিবে, বুঝবোই না কি গেল চোখের সামনে দিয়া। তাই মিনিমাম একটা সময় দিবা। তাহলে অ্যাপ্লাই টু অল। আর এই ডিউরেশনটা কিসের? এটা স্লাইডের ডিউরেশন, ওই যে চেকার বোর্ডটার ডিউরেশন কতক্ষণ ধরে হবে। যেমন আমি যদি একটু বাড়ায় দেই তাহলে আস্তে আস্তে করে আসবে। এখন এখন কি অবস্থা দেখো, এই যে আস্তে আস্তে করে আসতেছে, তাই না? এটাকে বাড়াইলে আরো আস্তে আসবে। দেখ আমি যদি এখানে 5 দেই তাহলে 5-এ দেখো কেমন হয়, দেখো আস্তে আরো আরো স্লো হয়ে গেছে। তো এই যে এটা যত কমাবা ডিউরেশন স্লাইড তত কম করে আসবে। আচ্ছা দেখো 3 থাকুক। এখন এই যে দিলাম, অ্যাপ্লাই টু অল করতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না সবার জায়গায়, এটা কিন্তু অ্যাপ্লাই হবে না। অ্যাপ্লাই টু অল করবা। এরপরে আমি একটু রান করি, রান করলাম, তাহলে 5 সেকেন্ড পরে ঠিকই চেঞ্জ হয়ে যাবে, যে 1 2 3 4 5। একটু দ্রুত বলে ফেলছি নাকি, সেকেন্ডের আগে বলে ফেলছি 5। এইভাবে 5 সেকেন্ড দিলে কিন্তু চলে আসবে। আর যখন ভিডিওর মধ্যে আসবে, হ্যাঁ এটা তো আমার স্ক্রিনশট নিয়েছি, তাই না? স্ক্রিনশট নিয়েছি, তারপর এটা নিয়েছি। হ্যাঁ দিতে পারবা, আগে আগে দিতে পারবা। তো এই যে যখন ভিডিওর মধ্যে আসলাম, এই দেখো ভিডিওর মধ্যে যখন আসছি, ভিডিও শেষ হওয়ার পরে কিন্তু চেঞ্জ হবে। এই ভিডিওটা কিন্তু ছোট হয়ে আছে, তাই না? হ্যাঁ, ফুল স্ক্রিন হয় নাই। তো এইটাকে ফুল স্ক্রিন করতে হবে। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যাবো হচ্ছে প্লেব্যাক। এই ভিডিও ক্লিক করে যাবো কোন জায়গায়, প্লেব্যাক নামে একটা অপশন পাবো, প্লেব্যাক। প্লেব্যাকে গেলে দেখবে যে প্লে ফুল স্ক্রিন নামে একটা অপশন পাবা, প্লে ফুল স্ক্রিন। এবং হাইট ওয়াইল নট প্লেইং, এটা আসে পরীক্ষায় ব্যাটসম্যানটা তো দিবা। হাইট মানে কি, প্লের সময় হাইট থাকবে আর কি। তারপরে লুপ মানে কি, একটা শেষ হবে আবার চালু হবে, আবার চালু হবে, লুপ তৈরি হবে একটা। ভিডিও শেষ হওয়ার পরে আবার চালু হবে। আবার রিউইন্ড মানে কি, আবার এটাও একই অবস্থা, একবার শেষ হওয়ার পর আবার চালু হবে, এগুলা। হ্যাঁ, তারপরে এখানে যে এরপরে একটা যে কাজটা করতে বলছে, ফুল স্ক্রিন তো দিবাই। দেখি ফুল স্ক্রিন হইলেও কিনা একটু দেখে আসি, রান করি, এখান থেকে রান করি। যখন আমি ভিডিওটা চালু করবো, চালু করছি না, দেখো ফুল স্ক্রিন হয়ে গেছে কিন্তু। ওয়েলকাম, দেখো দেখছো, ওই যে অটোমেটিক দিয়ে রাখছিলাম, তার কারণে অটো ভিডিও চালু হয়ে গেছে। এই যে ক্লিক দিলাম, ফুল স্ক্রিন হয়ে গেল। তাহলে এইভাবে ফুল স্ক্রিন করা যায়। আর একটা কি বলছে যে ট্রিম করা, 5 মিনিটের ভিডিওকে কেটে 2.5 মিনিট করা, হাফ করা। সেটা আমি এই যে ট্রিমে পাবো, এই ভিডিও ক্লিক করে প্লেব্যাকের মধ্যে এই যে ট্রিম ভিডিও, ট্রিমে গেলাম। এখন তুমি এখানে এটা কয় 12 সেকেন্ডের ভিডিও, এখন 12 সেকেন্ডে 6 সেকেন্ড বানাই কি বলো, নাকি হাফ করি। তাহলে 12 সেকেন্ডের একটা ভিডিও আছে, এটাকে আমি চাইলে এখান থেকে মনে করো শুরু হবে এততে আর শেষ হবে মনে করো 6 সেকেন্ডে, 6 সেকেন্ড করে দিই নাকি, 06, এই অর্ধেক হয়ে গেছে, দেখছো? আবার চাইলে এখান ধরে টেনে টেনে এই যে বানানো যায়। এখানে চাইলে সেকেন্ড উল্লেখ করে দিবা বা মিনিট উল্লেখ করে দিবা। আর না চাইলে কি করবা, ইচ্ছা করলে এখানে টেনে টেনে যতটুকু লাগে ততটুকু তুমি দিতে পারবা, এই রিডিনে করতে পারবা। হ্যাঁ আমি 6 সেকেন্ড দিই, এখানে টাইপ করে দিই 6 সেকেন্ড। ওকে, ওকে করলাম। অথবা চাইলেই শুরু হবে মনে করো 5 সেকেন্ডে, বা শেষ হবে পরে বাকি সেকেন্ডে, সেটাও করতে পারবো। স্টার্ট টাইম, ইন টাইম বলা আছে। ওকে, ওকে করলাম। তাহলে এটা আমার এখন 6 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে, কিন্তু 6 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। আগে 12 সেকেন্ডের ভিডিও ছিল। 6 সেকেন্ডে কি হবে, আর একটা পুরো আর একটা একটু হবে, তাই না? এই শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে ভিডিও কিভাবে আমি এখানে অ্যাড করতে পারি। হ্যাঁ, আর ভিডিও এখানে ওই যে ট্রিম করা যায়, এরপরে এখান থেকে ডাইরেক্ট প্লে করা যায়, ক্যাপশন অ্যাড করা যায়, যে ইনসার্ট ক্যাপশন, ভিডিওরও কিছু ক্যাপশন অ্যাড করা যায়। হ্যাঁ, তারপরে এই ভিডিওটাকে আবার মিডিয়া ফাইল হিসেবে সেভ করা যায়, সেভ অ্যাজ মিডিয়া ফাইল, এগুলা। এবং এই যে ফেড আউট ফেড ইন, মানে ভিডিও অনেক দেখেন আস্তে আস্তে করে চালু হয় স্বপ্নের মতো, এই ফেড আউট ফেড করা যায় এগুলা দিয়ে। হ্যাঁ, আর যদি তোমাদের কাছে যদি ভিডিও থাকে, সে ভিডিও ইনসার্ট করবা, হ্যাঁ সেটাও করতে পারবা। ইনসার্টে গিয়ে তাহলে আমি কিন্তু অডিও অ্যাড করতে পারবো, এই যে অডিও অ্যাড করা যায়, চাইলে অডিও অ্যাড করা যায়। আবার চাইলে স্ক্রিন রেকর্ডিং, আমি স্ক্রিন রেকর্ডিং করতে পারবো পাওয়ার পয়েন্টের মাধ্যমে। এই যে স্ক্রিন রেকর্ডিং, আমি যদি একটু এখন স্ক্রিনে যাই,
এই যে আমি কতটুকু স্ক্রিন রেকর্ড করতে চাই, আমি চাচ্ছি আমার এতটুক স্ক্রিন রেকর্ড হোক। হ্যাঁ, এই এই যে আমি এখন এখানে যা কাজ করব সেটা আমার এখানে রেকর্ড হওয়া শুরু হবে। এই যে রেকর্ডে ক্লিক দিব, এই দেখো এখন আমি আগডুম বাগডুম যে কাজ করি না কেন, হ্যাঁ এখানে গেলাম, হ্যাঁ এরপর আমি এখানে গেলাম, পিকচারে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এটা কিন্তু আমার এখানে রেকর্ড হচ্ছে, আমার স্ক্রিনটা কি হচ্ছে, রেকর্ড হইতেছে। এখন যখন রেকর্ড হচ্ছে তখন স্যার এখন অফ করবো কিভাবে, এই যে উপরের দিকে যাবা, কার্সর নিয়ে যাবা, চলে আসবে, এই করে এটাকে আমি এখানে ক্লিক দিলাম, এই দেখো ভিডিও রেকর্ড চলে আসছে কিন্তু এখানে, তুমি আসে দেখছো না, এই দেখো এখন ভিডিও রেকর্ড চলে আসছে। দেখছো, তাহলে এইভাবে কিন্তু ভিডিও অ্যাড করতে পারে, যাদের যাদের কাছে ওই যে ভিডিও নাই তারা এইভাবে রেকর্ড করেও দিতে পারবা। বা তুমি চাচ্ছ যে না আমি একটা জিনিস ভিডিও করে রেকর্ড করে ইউটিউবে আপলোড করব, তখন তুমি রেকর্ড করতে পারবা এখান থেকে ডাইরেক্ট পাওয়ার পয়েন্টের মাধ্যমে। কোথায় যেতে হবে আমার সেক্ষেত্রে, এই যে ইনসার্টে গিয়ে স্ক্রিন রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং, স্ক্রিন রেকর্ড করলে আমার স্ক্রিনটা রেকর্ড হওয়া শুরু হবে, অফ করলে ডিরেক্ট রেকর্ড হয়ে আমার এখানে এটা ইনসার্ট হয়ে যাবে। বোঝা গেছে? এই এই পাশাপাশি দুইটা ভিডিও এখানে রাখলাম, মোবাইল ক্যামেরার মধ্যে রাখলাম। হ্যাঁ, এই গেল। তাহলে এই হচ্ছে আমাদের আজকে চার্ট এবং ভিডিও এডিটিং এর কিছু বিষয়। হ্যাঁ, তারপরে এইখানে বাকি যে ইয়াগুলা আছে এইগুলা আপনাদের কাছে দেখানো হইলো। আশা করি পাওয়ার পয়েন্ট নিয়ে আর তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় আমরা সেগুলো নিয়ে আরো বিশদভাবে আলোচনা করব। হ্যাঁ, এই হচ্ছে মূলত তোমাদের কাজ। আর যদি বলি যে নেক্সট স্লাইড, আচ্ছা এতটুকু শেষ করি আজকের মতো।